প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। আমার আজকের ভিডিওর বিষয়বস্তু শেখ মুজিবুর রহমান সাহেব সম্বন্ধে। শেখ মুজিবুর রহমান সাহেব শেখ মুজিবুর রহমান সাহেব সম্বন্ধে তার যে মৃত্যুর দিবস আজকে 15ই আগস্ট 1975 সালের 15ই আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যু হয়েছে। কেহ কেহ, বিশেষভাবে আওয়ামী লীগ, এটাকে শহীদি দিবস বলতে চাচ্ছে। শেখ মুজিবুর রহমান সাহেব 15ই আগস্ট শহীদ হয়েছেন। আমি মনে করি উনি যে একজন ফ্যাসিস্ট হয়েছিলেন, একনায়ক হয়েছিলেন, 1975 সালে উনি বাংলাদেশের স্বাধীনতাকে নস্যাৎ করে দিয়ে বাংলাদেশে এক নায়কত্ব কায়েম করেছিলেন, বাকশাল কায়েম করেছিলেন, বাকশাল কায়েম করেছিলেন। সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। মাত্র 4টি বাদে সমস্ত সংবাদপত্র বন্ধ ঘোষণা করেছিলেন। নিজেকে আজীবন প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন। তার সম্বন্ধে কোনো প্রশ্ন করা যাবে না, সেই আইন করেছিলেন। তিনি নিজেকে চিরজীবনের জন্য প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন। এই যে এক নায়কত্ব, এই যে ফ্যাসিস্ট আচরণ, উনি বাংলাদেশকে পরাধীন করেছেন, বাংলাদেশের স্বাধীনতাকে বিসর্জন দিয়েছেন। যেই বাংলাদেশ এত মানুষের জীবনের বিনিময়ে, এত নারীর সম্ভ্রমের বিনিময়ে স্বাধীন হলো 1971 সালে, সেই বাংলাদেশের স্বাধীনতা শেখ মুজিবুর রহমান নস্যাৎ করে দিয়েছিলেন, ধ্বংস করে দিয়েছিলেন, বাংলাদেশকে পরাধীন করেছিলেন। 15ই আগস্ট তার যে মৃত্যু, সেটা একনায়কত্বের উত্থান, ফ্যাসিস্টের উত্থান, ফ্যাসিস্টের উৎখাত, তাকে উৎখাত করা হয়েছে। তিনি ফ্যাসিস্ট হিসাবে, একনায়ক হিসাবে তার উত্থান ঘটিয়েছিলেন। আর কয়েকজন সেনা অফিসার তাকে উৎখাত করেছে, তাকে উৎখাত করেছে, খুন করেছে। উনি শহীদ হন নাই, উনি এক নায়কত্বের আসন থেকে, ফ্যাসিস্টের আসন থেকে উৎখাত হয়েছেন। বাংলাদেশের মানুষ তার উৎখাতের খবর শুনে মিষ্টি খেয়েছে, মিষ্টি বিতরণ করেছে। মানুষ রাস্তার মধ্যে নেচেছে, ট্যাঙ্কের উপরে উঠে নেচেছে। কেউ তো সেদিন দুঃখ করে নাই। বাংলাদেশের কোনো একটি মানুষও তো দুঃখ করে নাই। মানুষ মিষ্টি খেয়েছে, মিষ্টি বিতরণ করেছে, রাস্তায় নেচেছে, ট্যাঙ্কের উপরে উঠে নেচেছে। আজকে ইতিহাসকে বিকৃত করা হচ্ছে। আজকে শেখ মুজিবকে মহামানব হিসাবে দেখানো হচ্ছে। কিন্তু এই শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে ধ্বংস করেছে 1975 সালে। আর 7 মাস সেই ক্ষমতায় এসেছিল। সে আজীবন প্রেসিডেন্ট হয়েছিল, কিন্তু 7 মাসের বেশি টিকে নাই। 7 মাসের মধ্যে তাকে খুন করা হয়েছে। ওই এক নায়ক শেখ মুজিবকে, ওই ফ্যাসিস্ট শেখ মুজিবকে সেনা অফিসাররা খুন করেছে। সেনা অফিসাররা ঠিক কাজ করেছে, ঠিক কাজ করেছে। শেখ মুজিবের জন্য কারোই উচিত না এক ফোঁটা চোখের জল ফেলা, কারোই উচিত না। তবে তার যেই, তার ওয়াইফকে, তার সন্তানদেরকে, বিশেষভাবে ছোট্ট রাছেলকে খুন করা হয়েছে, তার 2 ছেলের বধূদেরকে খুন করা হয়েছে, সেটা খুবই অন্যায় হয়েছে, সেটা খুবই অন্যায় হয়েছে।
তাদের জন্য কান্না করতে পারেন, তাদের জন্য দোয়া করেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। আমি তাদের জন্য দোয়া করি। কিন্তু শেখ মুজিব, ফ্যাসিস্ট মুজিব, একনায়ক মুজিব রক্ত দিয়ে তার অন্যায়ের মূল্য দিয়ে গেছে। রক্ত দিয়ে তার অন্যায়ের মূল্য দিয়ে গেছে। এই শেখ মুজিব কি রক্ষী বাহিনী করেছিল না? এই রক্ষী বাহিনী কি হাজার হাজার মানুষকে খুন করে নাই? সিরাজ শিকদারকে কি এই শেখ মুজিব খুন করে নাই? আর বড় বড় কথা বলেছিল লাল ঘোড়া দাবড়িয়ে দিয়ে। এই তো শেখ মুজিব, যে রক্ষী বাহিনীর মাধ্যমে হাজার হাজার লোককে খুন করেছে, সিরাজ শিকদারকে খুন করেছে, দেশে এক নায়কত্ব এনেছে। 1974 সালের যখন দুর্ভিক্ষ, এই দুর্ভিক্ষে যখন 15 লক্ষ মানুষ অনাহারে মারা গেছে, শেখ মুজিব তখন তার ছেলেকে সোনার মুকুট পরিয়ে বিয়ে করিয়েছে, রাজপুত্র বানিয়েছে। তার কিছুদিন পরেই সে নিজে রাজা হয়েছে, সে একনায়ক হয়েছে, সে ফ্যাসিস্ট হয়েছে, সে একদল করেছে, সে বাংলাদেশের স্বাধীনতাকে ধ্বংস করেছে। শেখ মুজিবকে বাংলাদেশ ঘৃণা ভরে মনে রাখবে, ঘৃণা ভরে মনে রাখবে, ঘৃণা ভরে মনে রাখবে। শেখ মুজিবের জন্য শোক করার, দুঃখ করার কিচ্ছু নাই। আনন্দ করেন, আনন্দ করেন। আজকে 15ই আগস্ট বাংলাদেশ ফ্যাসিস্ট একনায়ক শেখ মুজিব থেকে রক্ষা পেয়েছে। আজকের দিনে, আজকের দিনে ফ্যাসিস্ট একনায়ক শেখ মুজিবকে উৎখাত করা হয়েছে, উৎখাত করা হয়েছে। রক্ত দিয়ে সে তার অন্যায়ের মূল্য দিয়ে গেছে। আমরা শেখ মুজিবের জন্য এক ফোঁটা দুঃখ করি না, একটুও কষ্ট পাই না, আমরা খুশি হই। আমরা মেজর ডালিম এবং তার সঙ্গী যারা শেখ মুজিবকে খুন করেছে তাদেরকে ধন্যবাদ জানাই। তবে তার সন্তানদের যে খুন করা হয়েছে, বিশেষভাবে ছোট্ট রাসেল, শিশু রাসেলকে যে খুন করা হয়েছে, তার প্রতিবাদ জানাই, তার প্রতিবাদ জানাই। সেটা করা উচিত হয় নাই, একান্তই উচিত হয় নাই। তার 2 পুত্র বধূকে খুন করা হয়েছে, সেটা করা উচিত হয় নাই, একান্তই উচিত হয় নাই। তার জন্য ওই খুনিদের শাস্তি পেতে হবে। বেশ কয়েকজন অলরেডি শাস্তি পেয়েছে, 2-1 জন যারা বাকি আছে তাদেরও শাস্তি পেতে হবে। কিন্তু শেখ মুজিবকে যে তারা খুন করেছে, ভালো কাজ করেছে, দেশের উপকার করেছে। তারা ফ্যাসিস্ট একনায়ক শেখ মুজিবকে খুন করেছে। প্রিয় দেশবাসী, ভুলে যাবেন না, সে 1975 সালের আগস্ট মাসের কথা ভুলে যাবেন না। ভুলে যাবেন না, শেখ মুজিব বাংলাদেশে ফ্যাসিজম কায়েম করেছিল। শেখ মুজিব বাংলাদেশে একনায়কত্ব কায়েম করেছিল। শেখ মুজিব বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দিয়েছিল। শেখ মুজিব বাকশাল করেছিল। শেখ মুজিব আজীবনের প্রেসিডেন্ট হয়েছিল। শেখ মুজিবকে খুন করা ঠিক হয়েছে, যথার্থই হয়েছে, যথার্থই হয়েছে। প্রিয় দেশবাসী, দেখুন, আমরা বাঙালি, আমরা খুব অল্পতেই ভুলে যাই, আমরা খুব অল্পতেই ভুলে যাই। আমাদের ভুলে যাওয়া উচিত না, আমাদের ভুলে যাওয়া উচিত না। শেখ মুজিবের মতো একটা খারাপ লোক, একটা দুষ্ট লোক, যে দেশের স্বাধীনতাকে বিসর্জন দিয়ে একনায়কত্ব কায়েম করেছে, ফ্যাসিজম কায়েম করেছে, একদল করেছে, তাকে আমরা ঘৃণা করি, তাকে আমরা ঘৃণা করি। আমরা ওই শেখ মুজিবের মতো আর কোন শাসক বাংলাদেশে দেখতে চাই না। এই শেখ মুজিবের আদলে তার কন্যা নোংরা মনোবৃত্তির শেখ হাসিনা বাংলাদেশে ফ্যাসিজম এনেছিল। বাংলাদেশে 16 বছর 60,000 লোককে খুন করেছে। 2 মাসে 2,000 ছাত্র শ্রমিক জনতাকে খুন করেছে, 50,000 ছাত্র শ্রমিক জনতাকে আহত করেছে, 32 লক্ষ কোটি টাকা
বিদেশে পাচার করেছে। আমরা হাসিনাকে ঘৃণা করি, আমরা হাসিনার স্বৈর শাসনকে ঘৃণা করি। বাংলাদেশে যেন আর কোনো স্বৈর শাসক না আসে, বাংলাদেশে যেন আর কোনো ফ্যাসিজম না আসে। আল্লাহ আমাদের সহায় থাকেন, আল্লাহ আমাদের সহায় থাকেন। আল্লাহ সহায় না থাকলে তো আর আমাদের কিছুই হবে না। আল্লাহ আমাদের সহায় থাকেন। আমিন, আমিন।